দেখেন, ভালো করে দেখেন, যারা এখনো বিশ্বাস করতেছেন না যে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড টি-20 বিশ্বকাপ খেলবে, আপনারা একটু ভালো করে দেখেন। আমি দেখেন ছবিটাও দিয়ে রাখছি, একটু পড়েন তাহলে ভালো করে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে পরে শোনাইতেছি, যেখানে মানে লেখা আছে স্কটল্যান্ড টু রিপ্লেস বাংলাদেশ এট টি-20 ওয়ার্ল্ড কাপ, মানে স্কটল্যান্ড বাংলাদেশকে টি-20 ওয়ার্ল্ড কাপে রিপ্লেস করছে, এবং এটা কিন্তু আইসিসির ওয়েবসাইটে দেওয়া। দেখেন, ভালো করে দেখেন। আপনারা যারা আমাকে বলতেছেন যে না এটা মিথ্যা কথা, বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড কীভাবে খেলবে, খেলতে পারবে না, বাংলাদেশই খেলবে, এটা ওইটা যারা বলতেছেন, দেখেন ভালো করে দেখেন। ওয়েবসাইটে যাই না আইসিসির, গেলে আপনারা ভালো করে দেখতে পারবেন। সারা বাংলাদেশের তুলপাড়, আর আপনারা বিশ্বাস করেন না কথা না। তো আপনারা কেন বিশ্বাস করেন না সেটা আপনারাই ভালো জানেন। তো এখন ভালো করে দেখেন। আপনারা কি জানেন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ যখন আসলে সুযোগ পায়, তারপরে আজ পর্যন্ত কোনো আসর এমন যায় নাই যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলে নাই। এবার বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে পারবে না, কিন্তু বাংলাদেশের মানে যোগ্যতার কারণে না। বাংলাদেশকে ভারত ক্রিকেট বোর্ড এবং আইসিসি মিলে বাংলাদেশকে বাদ দিছে। মানে আইসিসি কি বলবো, মানে আমি একটা ভিডিও বানিয়েছিলাম না যে পৃথিবীর একমাত্র সংগঠন বা সংস্থা মানে আইসিসি হলো হিজরা সংগঠন, এটা আমি বলছিলাম, কিন্তু একটা ভিডিও বানাইছিলাম। ওই সময় অনেকে আমাকে নিয়ে অনেক ধরনের কথা বলছিলেন। তো আজকে প্রমাণ পাইছেন তো, কারণ আইসিসি হইলো এমন একটা সংগঠন বা সংস্থা, তারা ভারতের কথায় উঠে আর বসে, উঠে আর বসে। তাদের কোনো নিজস্ব শক্তি বা সামর্থ্য নাই, তারা মানে কোনো কথা বলবে বা কোনো সিদ্ধান্ত নেবে। ভারত থেকে যেটা বলা হয় তারা সেইটাই করে। তো আসলে খুব খারাপ লাগতেছে, বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড আসলে টি-20 বিশ্বকাপ খেলবে, যেখানে বাংলাদেশ যোগ্য। বাংলাদেশ আসলে কিছু বলার নাই, জোর যার মুলুক তার কথা আছে। যেখানে আসলে আইসিসিকে পালেই ভারতের কথায় তারা উঠে বসে, সেখানে আমরা আর কি বলবো। তো যাই হোক, বাংলাদেশের একটা পজিটিভ দিক, সেটা হলো বাংলাদেশ মাথা নত করে নেই। বাংলাদেশ প্রথম দিন বলছিল যে আমরা যদি বিশ্বকাপ খেলি, টি-20 বিশ্বকাপ আমরা শ্রীলঙ্কার মাটিতে খেলবো, ভারতের মাটিতে আমরা খেলবো না, মানে খেলবো না। সেই প্রথম দিনের কথাটার মধ্যে আজকে পর্যন্ত এক কথার মধ্যেই আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড হোক, বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার হোক, বাংলাদেশের সাধারণ জনগণ হোক, সবাই মানে একটা কথাই চিন্তা করতেছে যে ভাই বিশ্বকাপ খেললে খেলবো, না খেলে নাই, কিন্তু আমাদের বাংলাদেশের মাথা যাতে কখনো নিচু না হয়। তো সেই দিকে কিন্তু সবার লক্ষ্য ছিল, এবং সেটাই হয়েছে। বিশ্বকাপ সমস্যা নেই, এবার না খেলে আবার খেলবো, আবার না খেলে আবার খেলবো, ইনশাল্লাহ খেলবো। তো এক বছর না এক বছর, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশের মাথাটা তো নিচু হইল না। আইসিসি এটা মনে রাখবে, ইনশাল্লাহ সুযোগ আসবে, সময় আসবে, আমরাও ইনশাল্লাহ মানে সুযোগের সদ্ব্যবহার করবো একদিন। তো আইসিসি যেটা করলো বাংলাদেশের সঙ্গে, সেটা ঠিক করে নাই। মানে এই জিনিসটা আসলে মেনে নেওয়া মানে খুবই কষ্ট মেনে নেওয়া, কারণ বিশ্বকাপ খেলা নিয়ে খুব স্বপ্ন ছিল বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারের, স্বপ্ন ছিল যে তারা বিশ্বকাপ খেলবে। তো সেই জায়গা থেকে আসলে স্বপ্ন আসলে আর কিছু করার নেই, স্বপ্নটা আসলে ভারত ক্রিকেট বোর্ড আসলে নষ্ট করে দিল। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে আমি আইসিসিকে বলি যে তারা হয়েছে ভারতের পালিত গেউ। আর আরেকটা কথা যে বলি, তারা হয়েছে পৃথিবীর একমাত্র সংগঠন যেটা নাকি হিজড়া, তাদের কোনো নিজস্ব শক্তি নেই কোনো কিছু করার। এই কথাগুলো কি আমি বলি? যদি বলে থাকি, আপনারা কমেন্টে জানাবেন যে ভাই আপনি ভুল বলতেছেন, তাহলে আমি আর এই ধরনের কথা বলবো না। আর যদি রাইট বলে থাকি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আপনি যে কথাগুলো বলছেন সবগুলো রাইট, তাহলে আমি এই আইসিসিকে আমি এইভাবেই ডাকবো তাদেরকে, আমি আপনাদেরকে ওয়াদা করলাম।